নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুন বাহারি। বেগুন তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজ আমি বেগুনের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক পুরনো দিনের রান্না, এটা মা ঠাকুমাদের রান্না। সেই বেগুন বাহারি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর এই রান্নাতে বেগুনের বোটাটা অবশ্যই ব্যবহার করতে হবে। বোটাগুলো থাকলে বেগুনটা আমাদের ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তার কারণেই আমি এখানে বেগুনটার বোটা রেখে দিয়েছি। আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি সর্ষে, পোস্ত আর নারকেল, কাঁচা লঙ্কা। এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেলে ওর ভেতরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ওর ভেতরে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলোর উপরে আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই বেগুনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি লাল করে বেগুনগুলো ভেজে নেব। এখানে বেগুন ভাজার সময় বেগুনটাকে আমি ঢাকা দিয়ে ভাজবো না, আমি এইভাবে খোলা রেখেই বেগুনটাকে লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা আমাদের তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার কারণেই আমি এখানে ঢাকা ছাড়াই বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। দেখুন বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। এবার এর ভেতরেই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলার পেস্টটা দিয়ে দেব। সেই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, নারকেল এইগুলোর পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তেলের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু সামান্য জল। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের ব্যবহার খুবই কম করতে হবে এই রান্নাতে। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর ভেতরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও 2 মিনিট মতো এইভাবে নাড়িয়ে নেব। এবার এর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু এটা একটু শুকনো শুকনোই হবে। তার কারণে এখানে আমি সামান্য একটু জল দিয়েছি। আর আমাদের বেগুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে, তার জন্য আমি অল্প একটু জল দিয়েছি। এবার এটাকে আমি বেগুনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েই আমি এখানে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়েই এর ভেতরে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে এই রান্নাতে একটু ঝালের ব্যবহার একটু বেশি করতে হবে, তাহলেই রান্নাটা খুব টেস্টি হবে। এখানে দেখুন আমি ঝালগুলো দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব লঙ্কার ফ্লেভারটা বেগুনের মধ্যে যাওয়ার জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে দেখে নেব কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের বেগুন বাহারি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে আপনারা চাইলে এই পর্যায়ে একটু চিনির ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করব না, কেননা নারকেল দেওয়া আছে, নারকেলটা একটু মিষ্টি আছে, তার কারণেই আমি চিনিটা ব্যবহার করিনি। আর আমার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই
জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।